হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এই মোটরটি দেখতে পাচ্ছেন, এই মোটরটি কিন্তু আজকে আমরা খুলবো রিপেয়ারিং করার জন্য। এটি একটু জাম হয়েছে মানে ব্যারিংয়ে। তো এই মোটরটি কিভাবে খুলবো, কোন পদ্ধতিতে, তো আপনারা এটাই দেখবেন। আর যারা জানেন তাদেরকে দেখার প্রয়োজন নাই, যারা জানেন না তারাই দেখবেন। যারা জানেন তারা ভিডিও এড়িয়ে গেল, কোনো প্রবলেম নেই। তো ভিডিওটি দেখুন, তাহলে এটি যারা জানেন না তারা শিখতে পারবেন। তো এই মোটর আসার প্রথমে আপনারা চেক করে নেবেন। তো আমার এটা চেক করা নেওয়া হয়ে গেছে। তো এখন এই যে পেছনের সাইডে যে ব্যাক কভারটি আছে, এই ব্যাক কভারের নাটগুলিকে আপনারা খুলবেন। ঠিক আছে, এগুলা স্ক্রু ড্রাইভারের মাধ্যমে খোলা যায়, কিন্তু এটাতে সেই নাট নেই। এটিতে 8 নাম্বার গুটি রেঞ্জ দিয়ে খুলছি আমি। তো আপনারা এভাবে এখানে 4টি নাট দেওয়া আছে এই মোটরটিতে। অন্যান্য মোটরে অন্যরকম থাকতে পারে। হ্যাঁ, তো আপনারা যারা জানেন না এই বিষয়গুলি তারা কিন্তু ভিডিওটি দেখলে ভালো হবে। তো ভিডিওটির জন্য একটা লাইক দেবেন। আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অল সিলেক্ট করবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন অনেক অনেক ধন্যবাদ। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, অথবা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে SMS করতে পারেন। তো দেখুন 4টি নাট কিন্তু আমি খুলে ফেললাম অলরেডি। তারপরে এটিকে হালকা করে বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিলে এটি বেরিয়ে আসবে, বা হাত দিয়ে টান দেবেন তো বেরিয়ে গেল। দেখুন এটা সাইডে থুয়ে দিলাম। এবারে এটিকে এই পাখাটি ঘুরিয়ে দেখবেন ফ্রি আছে কিনা। তো ফ্রি তো এটা দেখছি ভালোই ঘুরছে, মানে একটু খচখচ করছে, মানে ব্যারিংয়ে গ্রিস শুকিয়ে গেছে হয়তো। তো এটিকে আমি খুলবো, তারপরে গ্রিস করব। তারপরে কি প্রবলেম হয়েছে সেটা এখন দেখতে পারবেন আপনারা, আর কি প্রবলেম হয়েছে। তো এটি আমি আর একবার চেক করে দেখব আপনাদের সামনে যে আসলে এটি ঘুরছে কিনা। এটা ঘুরছে, কিন্তু একটু আওয়াজ হচ্ছে, এটাই। তো এটি ঘুরছে কিনা আপনাদেরকে চেক করে দেখিয়ে দিই বিষয়টা, তাহলে বুঝতে পারবেন। আপনাদের এই সমস্যা হলে আপনারা সেটিকে রিপেয়ারিং করতে পারেন। তো এটি আমরা লাইনে দিলাম সিরিজে, বডি চেক করলাম, বডিতে ঠেকিয়ে বডিটি আছে কিনা ভালো করে চেক করে নিলাম। আপনারা বডি চেক করে নেবেন মোটরে। তবে ডাইরেক্ট দেখুন ঘুরছে, সব ঠিকঠাক আছে মোটরের, খালি একটাই প্রবলেম, সেটা আওয়াজ হচ্ছে এবং ব্যারিংটা হালকা জাম করছে, হালকা। তো সেটিকে এখন রিপেয়ারিং করে দেব, কোনো প্রবলেম নাই। তো প্রথমেই এটা করা হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে, নাটগুলি খুলতে হবে অথবা পাখাটি খুলতে হবে। তো এটি ঢিল হয়ে গেছে, ঠিক করে দেবো পরে। তো এখন আমি নাটগুলি খুলে নিচ্ছি। 8 নম্বর গুটি রেঞ্জ দিয়ে খুলে দিচ্ছি এটিকে। 4টি রেঞ্জ আছে, 4টি নাট আছে। 4টি নাটকে এভাবে খুলে নেবেন আপনারা। ভিডিও দেখে যদি কিছু না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কোন জায়গাটায় বুঝতে পারেননি আমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে ভিজিট করতে পারেন। তো 4টি নাট খোলার পরে আপনাকে পাখাটি আমি খুলে নিচ্ছি। পাখাতে একটা নখ আছে, সেই নখটিকে বাড়িয়ে ওই নিচের দিক দিয়ে বের করে নিচ্ছি। তারপরে এর দিক দিয়ে টান দিলে বা কিছু দিয়ে বাড়ি মারলে এটি বেরিয়ে যাবে। তো এটা মোটর খুলতে গেলে এই পিনটি আপনারা দেখতে পাবেন, পিনটিকে খুলে ফেলবেন। খুলে গেলে এই পিনটি থাকে। তো সাইডে তুললাম। এবারে এটিকে এভাবে স্ক্রু ড্রাইভারের মাধ্যমে বা এইরকম আমি যেটা দিয়ে করছি এরকম কিছু দিয়ে এটিকে চাপ দিলে বেরিয়ে যাবে পাখাটার কাজ হলো বডিকে ঠান্ডা রাখা। তো এই দেখুন এখানে আমি দাগ করে নিলাম, দাগ মানে মার্কিং করে নিলাম, যাতে আবার সেটিং করতে কোনো অসুবিধা না হয়। আপনারা এই সাইডে মার্কিং করে নেবেন। ভালো করে মার্কিং করে নেবেন যেন বোঝা যায়। হোয়াইট নাট দিয়ে করতে পারেন। তো আমি এখনই যেহেতু সেটিং করব এখনই, তো তারপরে এইভাবে ওর করে মোটরটি ধরবে এবং বাড়ি মারবেন জোরে জোরে, তাহলে বেরিয়ে যাবে। বাড়ি মারলাম, বেরিয়ে গেল। তো এভাবে বাড়ি মারলেই বেরিয়ে যাবে। আপনারা খেয়াল করবেন প্রত্যেকটি নাট খোলার পরে কিন্তু বাড়ি মারবেন,
তারপরে এই সাইডে যেটি দেখছেন এই সাইডে ঢাকনি কিন্তু অলরেডি লেগে আছে, এটিকেও বাড়ি মারতে হবে, বাড়ি না মারলে পারবে না যেহেতু টাইট করা আছে, খুবই টাইট করা আছে, এই জন্য একটু বাড়ি মারতে হবে, বাড়ি মারলে বেরিয়ে যাবে। এদিকটা খুলতাম না, তবে একটু কয়েলটি দেখার জন্য খুলছি, এদিকটা না খুললেও হতো, তো আমি যেহেতু এটিকে দেখবো কয়েলটি কেমন আছে, তাই কয়েলটি ঠিকঠাক আছে। এখন এটিও ময়লা জমে। এবার এই ব্যারিংটি দেখতে হবে, ব্যারিংটি ফ্রি ঘুরছে, তবে ব্যারিংয়ে গ্রিস ফুরিয়ে গেছে। হ্যাঁ, তো গ্রিস করে দিবেন। ক্যামেরাতে তো ওই জায়গাটা দেখা যাচ্ছে না, তো আপনারা ওই ব্যারিংটি দেখছেন, ব্যারিংয়ের উপরে একটি ওয়াশার থাকে, সেই ওয়াশারটিকে আপনারা তুলে নেবেন। কিভাবে তুলবেন? চিকন স্ক্রুড্রাইভারের মাধ্যমে তুলে এভাবে আঠা দিয়ে এই গ্রিস করে দেবেন। এখন আমি গ্রিস করছি, কিন্তু এটা দেখা যাচ্ছে না, এটাই সমস্যা, তো এটা আমি স্কিপ করে দিই। এবারে ঠিক করে দিই। এবারে মোটামুটি দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এই গ্রিসটা আমি করে দিলাম, ওপরে ওয়াশারটি খুলে। হ্যাঁ, গ্রিস করে দিয়ে ভালো করে বেশি করে গ্রিস করে দিবেন। তারপরে এই ওয়াশারটি তুলেছিলাম, এই ওয়াশারটি আর লাগানো যাবে না, বেঁকা হয়ে গেছে। আর নিচেরটি আপনাদের দরকার নেই, নিচেরটি আমার ভালোই আছে, নিচের যে ব্যারিংটি ওটা ঠিক আছে। তো এখন আমি আবার পুনরায় সেটিং করব, এটাতে আর কোনো প্রবলেম নাই। আপনারা কয়েলটিতে বার্নিশ দিতে পারেন যদি সেরকম কয়েল হয়, তবে এটিতে বার্নিশ লাগবে না, তাই দিলাম না। তো এবারে যে মাপে আপনি মার্কিং করেছিলেন, মার্কিং অনুযায়ী সেম ভিড়িয়ে এটিকে কানেকশন করে দেবেন, সেটিং করে দেবেন। তারপরে যে ওয়াশারটি থাকে বেরিংয়ের উপরে ওটা দিবেন, তারপরে এটি সেটিং করবেন। সেমভাবে করবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। আর কয়েলে বার্নিশটা দিলে কী হতো, বার্নিশটা দিলে কয়েলটি একটু মজবুত হতো বা কয়েলটি টিকসই বাড়ে। হ্যাঁ, আপনারা বার্নিশ দিবেন, বার্নিশ দিয়ে শুকাবেন, তবেই সেটিং করবেন। তো এই নাটগুলোকে আমি সেটিং করে দিচ্ছি। এইরকম প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, অনেকে আছেন যারা ভিডিও দেখেন তবে সাবস্ক্রাইব করেন না, কেন ভাই? সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে ভিডিও দেখবেন, কমেন্ট করবেন। আপনারা ভিডিও দেখেন, তা আমাকে জানতে হবে আপনি কে। আপনার যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে। হ্যাঁ, তো এই নাটগুলোকে ভালো করে টাইট করে দেবেন, হাতুড়ে বাড়ির মাধ্যমে এটিকে সেটিং করবেন। ঠিক আছে, ওপর দিয়ে কোনো জায়গায় যদি সাইডে ফাঁক থেকে, তাহলে ওপর থেকে বাড়ি মারবেন হাতুড় দিয়ে, তাহলে সেটিং হয়ে যাবে। তারপরে উঠে রেঞ্জের মাধ্যমে আবার পুনরায় এটিকে টাইট করে দেবেন। তারপরে পাখাটিকে সেটিং করবেন। পাখাটিকে সেটিং করার পর যে নকটি ছিল আমি বের করলাম একটু আগে, ওই নকটিকে একটু সাইজ করে নিই। তারপরে নকটিকে পুনরায় সেটিং করবেন, ওই যেই ফুটো আছে সে ফুটো দিয়ে ঢুকিয়ে দেবেন, তাহলে কিন্তু কাজ শেষ। তারপর ব্যাক করারটি নাট দিয়ে টাইট করে দেবেন, তাহলে কিন্তু হয়ে গেল। এটি একটু সিম্পল বিষয়, যারা জানেন না তারা বলবেন, যারা জানেন না তাদের একটু সাহায্য হলো। তো এই ভিডিওটি যদি একটি লাইক পাওয়ার যোগ্য হয় তবে দিয়েন একটি লাইক, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করেন। হ্যাঁ, আর পরের ভিডিও সবার সাথে দেখা হবে, যারা আমার ভিডিও দেখে। অনেকেই ফোন করে কথা বলেন, যারা ফোন করার দরকার নেই, আপনারা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। হ্যাঁ, সবাই ভালো থাকুন, পরের ভিডিও দেখা হচ্ছে।